নমস্কার বন্ধুরা, আজকে আমরা খুব সহজ কিন্তু দারুণ মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা করব ডাল দিয়ে কলমি শাকের ঘন্ট। এই রেসিপিটা করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে মুসুর ডাল। এখানে আমি 1 বাটি মুসুর ডাল নিয়েছি। এখন একটা বড় বাটিতে নিয়ে নেব। এখন ডালগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে ধুয়ে নেব যে পর্যন্ত পরিষ্কার জলটা বের না হয়। এখন কিন্তু জলটা একদম খোলা বের হয়েছে। ডালগুলোকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু জলটাও পরিষ্কার বেরিয়েছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব ডালগুলো। আমি জলটা সহই দিয়ে দিলাম। এবার ডালের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। আর এখানে জলের পরিমাণটা খুব বেশি লাগবে না, আমি অল্প করেই দিয়েছি। এখন ঢেকে ডালগুলোকে 50% মতো সেদ্ধ করে নেব। আমাদের ডালগুলো যতক্ষণে সেদ্ধ হবে আমি কলমি শাকগুলোকে বেছে নেব। দেখুন আমি কলমি শাকগুলো কিন্তু একদম টাটকা দেখে নিয়েছি, সকালবেলায় বাজার থেকে আনা হয়েছে। এবার আমি কলমি শাকগুলোকে নিয়ে নেব। যে জায়গাটা দেখবেন একদম কচি নরম আছে, হাত দিয়ে ভাঙা যাচ্ছে, সেই জায়গাটাই নেব। শক্ত অংশটা নিলে কিন্তু ভালো লাগবে না। আর পাতাগুলো নিয়ে নিচ্ছি। এভাবে আমি কচি ডগাগুলো শুধু নিয়ে নেব আর পাতাগুলো। কলমি শাক কিন্তু ভীষণ উপকারী একটা শাক, অনেকে খেতে পছন্দ করে না। তবে আজকে আমরা যেভাবে রান্নাটা করব, এভাবে কিন্তু আপনারা যে পছন্দ না করে তাদেরকেও যদি রান্না করে দেন, তারাও কিন্তু আঙুল চেটে খাবে, এতই টেস্টি হয়। এভাবে আমি সবগুলো বেছে নেব। আমাদের যতটুকু শাক লাগবে আমি একদম কচি কচি ডগাগুলো নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এখন শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে। আমি শাকগুলোকে জল পাল্টে পাল্টে 4 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন জল থেকে উঠিয়ে নেব। আর শাক কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হয়, না হলে ধুলোবালি থাকলে কিন্তু ভালো লাগবে না। এবার আমি শাকগুলোকে একসঙ্গে করে নেব। আর আজকে আমি শাকগুলোকে বটি দিয়েই কেটে নেব। ছুরি দিয়ে কাটার থেকে বটি দিয়ে কাটলে কিন্তু অনেক তাড়াতাড়ি হবে। তবে আপনাদের যেভাবে সুবিধা মনে হয় কেটে নেবেন। প্রথমে একসঙ্গে গুছিয়ে নিচ্ছি শাকগুলোকে। এবার খুব মিহি করে কুচি করে নেব। দেখুন একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। আমি সবগুলো শাক কুচি করে নিয়েছি, আর দেখুন কত মিহি করে কুচি করেছি। আর এদিকে আমাদের শাকটা রেডি করতে করতে ডালগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি ডালের জলটা এরকমভাবে দিয়েছি যেন ডালটা সেদ্ধও হয়ে যায়, জলটাও শুকিয়ে যায়। দেখুন ডাল কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। ডালগুলোকে একটা বাটিতে উঠিয়ে রেখে দিয়েছি। গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই কিন্তু বেশি ভালো লাগবে। তেলটাকে ভালো করে নেড়ে দেব। ফোড়নটা দেব একদম সিম্পল। এখানে আমি 4টা শুকনো লঙ্কা দিয়েছি, একটু চিড়ে দিয়েছি, তাহলে তেলে দেওয়ার পর ছিটকাবে না। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, তাহলে লঙ্কাগুলো ভেতর থেকে খুব ভালো করে ভাজা হবে। আর এখানে আমি লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি, তাহলে কিন্তু এই রান্নাতে সেন্টটা খুব ভালো আসবে। আমাদের লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে লঙ্কাগুলো ভাজা হওয়ার পর। এখানে আমি 3টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, গ্রেট করে নিয়েছি আদা, সব কিছু একসঙ্গে দিয়ে দেব। এবার এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব, যেন এর কাঁচা সেন্টটা চলে যায়। পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি 3 মিনিট নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, এর কাঁচা সেন্টটাও চলে গেছে।
আর দেখুন কালারটা এরকম হয়েছে, একদম সফট হয়ে গেছে। এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি, এটা দিয়ে দেব। এবার দিয়ে দেব খুবই সামান্য লবণ, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন নেড়েচেড়ে ভেজে নেব। ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি। এবার ঢেকে দেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। টমেটো দিয়ে 2 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। আর দেখুন কত সুন্দর করে টমেটো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, সুন্দর একটা কালার আসবে। এখন দিয়ে দেব সামান্য জল। এবার নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি মশলাটা শুকনো দিয়েছি, সেই জন্য অল্প জল দিয়ে দিলে কিন্তু মশলাটা নাড়াচাড়া করতেও ভালো হয় আর কড়াইতেও লেগে যাবে না। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা দিয়ে 2 মিনিট নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব শাকগুলো। এখন দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণটা বুঝে দিতে হবে, যেন বেশি না হয়। আমি ডাল সেদ্ধ করার সময় সামান্য লবণ দিয়েছিলাম, আবার টমেটো ভাজার সময় সামান্য লবণ দিয়েছি, সেজন্য এখানে লবণটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু বেশি হয়ে যাবে, সেটা বুঝে কিন্তু দিতে হবে। এখন নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে শাকটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দিয়েছি, মানে লো টু মিডিয়ামে রেখেছি। এখন ঢেকে দেবো আর শাকগুলোকে সেদ্ধ করে নেব। 5 মিনিট ঢেকে রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। এর মাঝে 2বার ঢাকনা খুলে নেড়েচেড়েও দিয়েছি। আর শাকগুলো কিন্তু 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। খুব সুন্দর মিলিয়ে গেছে। এবার দিয়ে দেব ডালগুলো। ডালের বাটিটা ধুয়ে দিয়ে দেব সামান্য জল। এখন নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এই রান্নাটা আপনারা গরম গরম ভাত হোক বা রুটি, দুটার সঙ্গে কিন্তু দারুণ মজা করে খেতে পারবেন। খেতে ভীষণই টেস্টি হয়। ডালের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়েও নিয়েছি। এখন আবারও ঢেকে দেব। ডাল দিয়ে আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে দারুণ একটা সেন্টও বেরিয়েছে। এর মাঝে ঢাকনা খুলে একবার নেড়েও দিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও তো ভীষণ ভালো লাগবে। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে কিন্তু আর কিছুই লাগবে না। নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। আর আমি রান্নাটা কিন্তু কম তেল মশলায় বানিয়েছি, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে এভাবে রান্না করে খেলে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো আর একটা বাটিতে সার্ভ করে দেখাবো। মুসুর ডাল দিয়ে কলমি শাকের ঘন্ট একদম রেডি পরিবেশনের জন্য। এভাবে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর কিছুই লাগবে না, এই একটি পদ দিয়ে আপনারা পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।